شمائلهم ولا تجد أكثرهم شاكرين. তো দেখবো না যে হ্যাঁ আমার তো কানামাছি বউ খেলবো, আমি তো কানা, হ্যাঁ তো আমার কানামাছি বউ খেলবো, কি করা? আজকে শয়তান প্রতিরোধের জন্য এই শরীরে বয়ানের পরে তবরক আছে, খিচুড়ি নাই, জিলাপিও নাই, আপনি এত কিপটা কেন? এটা মজা করলাম, এটা যদি খারাপ হইতো তো আমি বলতাম না, যা করছে ওইটাই ঠিক আছে। কারণ মাহফিলে যখন তবরক আর খিচুড়ির আয়োজন হয়, ওই মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরস ওরস ভাবাই, ওয়াজ করতে মন চায় না। কারণ সন্দেহ করে যায় যেগুলো বয়ে রয়েছে ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। এখন মোটামুটি নিশ্চিত যারাই আছে কিছু কথা শুনতে আসছে, তো কথা বের হয়, ঠিক আছে না কথা? আর এই খিচুড়ির মাহফিলে এইটা এত মানুষ হইতো না। খিচুড়ির মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি বাইর করছি সবই ভাই। এক নম্বর বৈশিষ্ট্য হলো অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, আর হলো খিচুড়ির মাহফিলের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো এই জাতীয় মাহফিল রাত যত গভীর হয় মানুষ কমতে থাকে, আর খিচুড়ির মাহফিলে রাত যত বেশি হয় মানুষ দিয়ে খালি বাড়তে থাকে। খিচুড়ি দেওয়ার টাইম হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন, ঠিক না? খিচুড়ির প্যাকেট না নিলেও একেবারে প্যাকেট ছাড়া যাবো না আজকে ইনশাআল্লাহ। শয়তান প্রতিরোধের একটা প্যাকেজ আছে আমাদের কাছে, ওই প্যাকেজটা দিয়ে দেবো। একটা প্যাকেট 3 জিনিস, আইটেম কয়টা? শয়তান মোকাবেলা করার আইটেম কয়টা দেবো আজকে? একটা দেবো, একটা লাঠি দেবো। কি দেবো ইনশাআল্লাহ? বলেন কি কি? আরে নিবেন নি আগে কর, ডরায়েন না। বলে আবার ডরায়নি পয়সা চায় না, আমরা কোম্পানির প্রচার করি, ফ্রিতে দেই, অসুবিধা নেই, পয়সা লাগবে না। বলে 1 নম্বর কি দিব? 2 নম্বর মুগুর, চিনেন মুগুর? কি বলে ভাই? মুগুর বলে না, মোটা লাড়ি, মাথাটা ফাড়ায় দেওয়া লেগে একটা মুগুর দেবো আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, 5ই আগস্টে যখন গন্ডগোল লাগলো, বহু পুলিশ মারা গেছে না, ওনাদের কাছে অস্ত্র ছিল না, তার মানে কি বোঝা গেল? অস্ত্র থাকা অবস্থায়ও কেউ আক্রান্ত হইতে পারে, ঠিক না? তা আমাদের কাছে লাঠিও আছে, মুগুরও আছে, তারপরেও কিন্তু আমরা হামলার শিকার হইতে পারি। যদি হয়ে যায় তো ওই হামলার মধ্যে শয়তানের ওই কামড়ের মধ্যে লাগানোর জন্য একটা স্পেশাল মলম আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় জিনিসের প্যাকেজ আজকে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। চলে, এবার বুঝেন। এটা বোঝার আগে একটা উদাহরণ বোঝেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, বন্ধু বড় স্মার্ট, স্মার্ট বুঝেন নি? বেড়া কই স্মার্ট এলো, আদুর উপরে হাফ দিন বিন্দু একটা চুল ডিরে লাগবো জীবজন্তুর পাশার মতো কইরা, ওই মুরগির পাশা দেখছেন না, এরকম রাখবো চুল। আবার মাঝে মাঝে প্যান্ট বড়টাই পরবো, কিন্তু এইটা সিরাবিরা থাকবো, এটা স্মার্ট। আর বেডিকে স্মার্ট এলো অন্য সারা ঘুরা, এই স্মার্ট। আর বাসার ভিতরের স্মার্ট হলো কুত্তা পালে, কি বলে অনেক, আরো স্মার্টের অনেক ইয়ে আছে আমার কাছে উদাহরণ। তা আপনার বন্ধু বড় স্মার্ট, কুত্তা পালে। আপনি গেছেন বন্ধুর বাড়িতে সাক্ষাতে, কলিং বেল টিপ দিচ্ছেন, আরে আল্লাহ, কলিং বেলের আওয়াজ শুনে তো কুত্তার কেউ ঘেউ করে উঠছে, আর ওরে পাকলে। এখন আপনার জন্য অপশন 3টা, খেয়াল করেন, মনোযোগ হারায় না। অপশন কয়টা? 1 নম্বর, যেই বন্ধুর বাড়িতে কুত্তা আছে আমি আর সাথে সাক্ষাৎ করবো না, গো ব্যাক, আমি বাড়ি যাই না ভাই, লাগবো না ভাই, 1 নম্বর। 2 নম্বর হইল কুত্তার মারিয়া তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর হইল গেটের সামনে থেকে বন্ধুরে ডাক দেওয়া, দোস্ত তোর কুত্তাটা একটু সামলা। এখন আপনি বলেন আপনার জন্য কোনটা সহজ? যদি বলেন যে বন্ধুর বাড়িতে যাবো না, আমি জায়গা, তো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে না। আর যদি বলেন কুত্তারে মাইরা তারপর যাবো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, তাও হবে না। কেন? কুত্তারে মারতে গেলে হয় আপনি আহত হবেন, না হয় একেবারে শেষ করবে আপনারে। কুত্তাও তো আর নর্মাল কুত্তা পালে না, তো শেফার্ড পালে, জার্মান এরিয়া হেভি কুত্তা। তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কুত্তার মালিককে ডাক দেওয়া। কুত্তা মনিবের বড় অনুগত হয়, কথা ঠিক কিনা বলেন? বলেন তো আমার সাথে এই কথাটা। কুত্তা বলেন, বলেন, মনিবের বড় অনুগত হয়।
এই পুরোটা বলেন তো কথা। কুত্তা বড় মনিবের অনুগত। আবার বলেন। কুত্তা বড় মনিবের অনুগত হয়। আবার বলেন। কুত্তা বড় মনিবের অনুগত হয়। হাকিম উলুম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি ধরছেন, তোর শরম আছে এই কথা তুই কস? মানুষ তোর শরম আছে? একটা নিকৃষ্ট প্রাণী কুত্তার কথা বলতেছ, কুত্তা মনিবের বড় অনুগত হয়। মনিব কুত্তারে দিছি কি? কুত্তারে বানাইছে মনিবে? একটু পচা খাওন দেয়, তাতেই কুত্তার মনিবের অনুগত। আর যে মনিব করে বানাইলেন, সব দিলেন, সব দিচ্ছেন, তুই ওই মনিবের নাফরমান, আবার কস কুত্তা মনিবের বড় অনুগত হয়। তোর শরম লাগে না? আল্লাহু আকবার, কি কথা রে ভাই! হাকিম উলুম্মদের কথা। তো মনিব এসে কুত্তারে ডাক দিছে, রনি সাইড। তো কুত্তা আস্তে করে যায়, দেয়ালের লাগে পিঠটা ঘষবো আর লেঞ্জারা লাগবো। আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাবেন, ঠিক আছে তো না? এটা বলেন, বলেন, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ রাস্তা কোনটা? সইলে যাবা না কুত্তারে মারা, না বন্ধুরে ডাক দেওয়া? ঠিক আছে তো? বুঝছেন তো? এইবার বলেন তো, আমরা আমাদের সবচাইতে প্রিয় বন্ধু আমার আল্লাহ, আল্লাহর সাথে কে কে দেখা করতে চায় একটু হাত উঠায়া দেখায়। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান, তাতেই না দেখা হবে কোথায়? হাসপাতালে দেখা হবে না, দেখবেন কোথায়? হাসপাতালে আল্লাহর মুখোমুখি হইতে হবে, কিন্তু দেখবেন না, দেখতে হবে জান্নাতে। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। আয় হায়, জান্নাতের একটা বড় নিয়ামত হচ্ছে মালিকের দিদার। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পাও, জান্নাতেও ঈমানদাররা সবাই তার রবকে এইভাবে দেখতে পাবে। বলেন, আমরা রব দেখবো কোথায়? বন্ধু দেখবো কোথায়? কিন্তু এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম কি? না, দুনিয়া থেকে যে রাস্তা ধরে জান্নাতে যাব, সিরাতে মুস্তাকিম। ওই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম কয় আর কি, সিরাতে মুস্তাকিম বলেন, রাস্তাটার নাম কি? মানে কোরআন আর কি, কোরআন, শরিয়া। সিরাতে মুস্তাকিম হচ্ছে শরিয়া। কিন্তু শয়তানের একটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে, ওরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি কিন্তু ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকবো, আসতে দেব না। সূরাতুল আরাফ ৮ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা, ১৬ নম্বর আয়াত, ১১ নম্বর পৃষ্ঠা। শয়তান বলে, আল্লাহ জানাইতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি বসে যাবো রাস্তায়। তাহলে সবটা মিলান, বন্ধুর বাড়িতে যাবো দেখা করতে জান্নাতে, কিন্তু রাস্তায় তো শয়তান কুত্তা বসা। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে শয়তান কুত্তা বন্ধুর বাড়ির সামনে, মনে আসেনি আগের কথা? এখন আমার জন্য করণীয় কি? আমি যদি বলি না, আমি শয়তান আমারে খাইবো, আমি যাবো না, ইমানদার এই কথা বলতে পারে না। ইমানদার একটু আগে 2 হাত উঠাইছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, মনে আছে? ওই জন্য আগে আটকায় দিছি। 2 নম্বর রাস্তা, শয়তান কুত্তারে মাইরা এরপর যাবো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। আর ওই মারতে গেলে তো তোমার কানামাছি ভোবো খেলবে, এটা তো আগেরই কথা। তুমি তো দেখোই না, তো মারবা কেমনে? আর বাকি থাকে কয়টা? কি সেটা? আরে শয়তানের মালিকে, কুত্তার মালিককে ডাক দেওয়া, দোস্ত বন্ধুরে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও। মনে আছে না কথা? এই ডাকটা যে দিবেন কুত্তার মালিকরে, এই ডাকটা আরবি দিয়ে দিবেন, পারবেন না? বলে এতক্ষণ তো সহজ আছিল, এখন আবার বেড়ে কি কঠিন করতেছে না। এই আরবিটাও আপনারা জানেন, হয়তো এটা জানেন না যেটা যে কুত্তার মালিককে ডাক দেওয়া হয় কুত্তা থেকে বাঁচার জন্য। ওই আরবিটা আমার সাথে সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো শব্দে শব্দে অর্থ।